সুধী দর্শক মন্ডলী, ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র রূপে। রামচন্দ্রের প্রতিটি গুণে, ধৈর্যে, বীর্যে, সাহসে এবং বীরত্বপনায় সকলেই ভেবে নিয়েছিলেন ইনি সেই গোলক বৈকুণ্ঠপুরীর পূর্ণ ব্রহ্ম নারায়ণ। এবং রামচন্দ্র বহুদিন রাজত্ব করার পর তিনি যখন সরজু নদীর তীরে তার দেহত্যাগ করলেন, তখন অযোধ্যাবাসী সকলেই প্রাণ শূন্য হয়ে পড়লেন। তাই সেই ভগবানকে স্মরণ রাখার জন্য, ভগবানকে পূজা করার জন্য অযোধ্যাবাসী অক্লান্ত পরিশ্রম করে, বহু অর্থ ব্যয় করে তারা এক মন্দির নির্মাণ করলেন। আর সেই মন্দিরের নামকরণ হল অযোধ্যা রাম মন্দির। এদিকে ভারতে অবস্থিত মুসলিম সমাজের মনে হিংসা ধরে গেল। তারা ভাবতে লাগলেন, এইভাবে যদি হিন্দু ধর্মের বাড়বাড়ন্ত হয় তাহলে মুসলমান ধর্ম ছোট হয়ে যাবে, মুসলমান ধর্মের কোন অস্তিত্বই থাকবে না। তাই যেভাবেই হোক এই ধর্মকে ছোট করতে হবে, ধ্বংস করতে হবে অযোধ্যা রাম মন্দির। এরপর 1526 সালে ইব্রাহিম লোদিকে পরাস্ত করে বাংলার মসনদ দখল করলেন নবাব বাবর শাহ। বাবর শাহ জাতিতে মুসলমান হলেও তার অন্তরে ছিল এক নতুন ভারত গড়ার স্বপ্ন। সেই স্বপ্নে ছিল না কোনো জাতি ভেদাভেদ, ছিল না কোনো উচ্চ নিচু ভেদাভেদ, কিন্তু তার এই স্বপ্নকে ভেঙে খান খান করে দিল মুসলিম সমাজ। এবং সেটাই করে দেখালো রাম জন্মভূমি অযোধ্যার মাটি। রামনবমী পুজোর দিন মহাসাড়ম্বরে যখন অযোধ্যার রাম মন্দিরে পুজো উৎসব পালিত হচ্ছে, ঠিক সেই সময়ে সশস্ত্র আগ্নেয়াস্ত্র নিয়ে মন্দির আক্রমণ করল তারা। তারপর মন্দিরে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে অসংখ্য হাজার হাজার মানুষকে খুন করতে লাগলো। কারো হাত কেটে, কারো পা কেটে, কারো চোখ উপড়ে দিয়ে মন্দিরকে রক্তের বন্যা বইয়ে দিল। এখানেই শেষ নয়, মন্দিরে পুজো করতে আসা এবং নারীর সম্মান নিয়ে তারা ছিনিমিনি খেলে মুসলমানের জয়ধ্বনি করে আল্লাহু আকবার বলে মন্দির আক্রমণ করে, তাহলে মুসলমানের জয়ধ্বনি করে মন্দির থেকে বেরিয়ে গেল। এরপর এই সংবাদ পৌঁছালো নবাব দরবারে। নবাব দরবারে সংবাদ পৌঁছানোর পর নবাব আর স্থির থাকতে পারলেন না। উপযুক্ত বিচার করলেন এবং দোষী সাব্যস্ত ব্যক্তিদের তিনি উপযুক্ত সাজা দিলেন। এবং সমস্ত ভারতবাসীর কাছে তিনি প্রমাণ করলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই মাননীয় দর্শক মন্ডলী, আসুন আমরা যাই সেই রক্তে রাঙা অযোধ্যা। 1526 সালে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাস্ত করে বাংলার মসনদ দখল করতে আসছেন নবাব বাবর শাহ। তাই প্রথমে আগমন করছেন নবাব বাবর শাহের ফৌজি বাহিনী। তারা ও মান্য করে, তারা ও মান্য করে দেখো এরাই হয়ে নবাবে যাহা আদেশ করে তারা ও মান্য করেন, তারা ও
অমান্য করে এরাই দেখো এরা হলেন নবাব বাবর শাহের ফৌজি বাহিনী। এরা সকলেই জাতিতে মুসলিম। এরা হলেন নবাব বাবর শাহের ফৌজি বাহিনী। এরপর মসনদ দখল করতে আছেন সম্রাট বাবর শাহ। ইব্রাহিম লোদিকে যুদ্ধে পরাস্ত করে বাংলার মসনদ দখল করতে আছেন মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা নবাব বাবর শাহ।
আরে বড় বড় ঘরে ইনি হলেন মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা নবাব বাবর শাহ। এই বাবর শাহের অভিনয়ে আপনাদেরই আলোকিত মহান মঞ্চে ছৌ নৃত্য অভিনয় করে দেখাবেন ওস্তাদ বিনাধর কুমারের প্রিয় শিষ্য ওস্তাদ নুনি গোপাল কুমার। জয় নবাব বাবর শাহের জয়, জয় নবাব বাবর শাহের জয়। তামাম দেশবাসী, তামাম ভারতবাসী নবাব বাবর শাহ ন্যায় ও নিষ্ঠার সঙ্গে এই সিংহাসন দায়িত্বভার গ্রহণ করছে। সেই সঙ্গে তামাম দেশবাসীর কাছে ওয়াদা করছে নিজের এবং আত্মীয়ের সুবিধার্থে অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। প্রয়োজনে দেশ ও দেশের মঙ্গলের জন্য এই বাবর শাহ দেবে তার জান কুরবান। তাই বাবর শাহ আজ থেকে এক নয়া কানুন আরম্ভ করবে। সেই কানুনে কয়েকটি গ্রাম মিলে হবে একটি পরগনা। সেই পরগনার দায়িত্বে থাকবে আমারই বিশ্বাসভাজন দুইজন তহসিলদার। তারাই করবে সেই পরগনার মানুষের ভালো মন্দির বিচার, তারাই হবে মানুষের ভালো মন্দির সুখ সুবিধার সাথী। বাতমের খাঁ পীর মোহাম্মদ নূর আজম শাহ, जो हुकुम जनाब। বাতমের খাঁ পীর মোহাম্মদ নূর আজম শাহ, অযোধ্যা পরগনার দায়িত্ব আমি তোমাদের হাতে তুলে দিলাম। আজ থেকে
আজ থেকে তোমরাই হবে সেই অযোধ্যা পরগনার মানুষের সুখ দুঃখের সাথী। আজ থেকে তোমরাই হবে অযোধ্যার মানুষের ভালো মন্দের বিচারক। याद रखो बातमीर खा बाबर साहेर नया कानून, बाबर साहेर नया भूको। আজম শাহ এ কাজ আমার একেবারে পছন্দ নয়। আজম শাহ অক্লান্ত পরিশ্রম করে আমরা পানিপথের যুদ্ধে জয় লাভ করলাম। বাবর শাহ পেল বাংলার মসনদ, আর আমরা হলাম তার তহসিলদার। এ কাজ আমার একেবারেই পছন্দ নয়। ধীরে বাকমির ধীরে, এই তহসিলদার থেকেই হব মসনদের অধিকারী। কিন্তু কিভাবে আজম শাহ? সনবাকমের খাঁ, অযোধ্যা পরগনার দায়িত্ব এখন আমাদের উপর। অযোধ্যা রাম মন্দিরে পুজো হবে, সেই রাম মন্দিরে বাঁধাবো আমরা এক হিন্দু মুসলমানের দাঙ্গা। বলরাম ঠাকুরকে কব্জা করে ওই অযোধ্যা রাম মন্দিরে বাঁধাবো আমরা হিন্দু মুসলমানের দাঙ্গা। আর সেই দাঙ্গায় হিন্দুরা অতিষ্ঠ হয়ে মুসলমান দরবারে যাবে, নবাব দরবারে যাবে বিচার চাইবে। নবাব চাইবে জাতির লাভ, হিন্দুরা চাইবে বিচার। অতএব সেখানেই হবে আরেক দাঙ্গা। সেই দাঙ্গায় আমরা নবাব শাহকে হত্যা করে আমরা হব মসনদের অধিকারী। এবার চলো আমরা যাত্রা করব ওই বলরাম ঠাকুরের বাড়ি। অযোধ্যার বলরাম ঠাকুর গাড়ু গামছা নিয়ে সরজু নদীতে আসছেন স্নান করার জন্য। ভাইয়া রাম গোবিন্দহরি জপত সাধন কোছ নাহি লাভ রাম আমি এক্ষুনি তাড়াতাড়ি স্নান করে রাজবাড়ি পুজোয় চলে যাব। আমাকে রাজবাড়ি পুজোয় যেতে হবে, তাই আমি তাড়াতাড়ি স্নান ছেড়ে দিই। ওম জবা গুরুকুম সংকাশং আচ্ছবেয় মাকুতিম সর্বপাপ ধনকুয়ারিং গুরুদক্ষিণ দিবাকরম। হে জ্বলন্ত দেব দিবাকর, তুমি প্রতিটা বাড়ি ধন দৌলতে আলোয় আলোকিত করে দিয়েছে প্রভু, কিন্তু এই অধম ব্রাহ্মণের বাড়িতে তুমি কবে দয়া করবে? কবে আমার বাড়িতে তুমি ধন দৌলত পরিপূর্ণ করবে ঠাকুর?
বলরাম ঠাকুর, বলরাম ঠাকুর, আমরা তোমার মনের বাসনা পূর্ণ করে দেবো বলরাম ঠাকুর। কে? বাকমির খাঁ, নোর আজম শাহ? হ্যাঁ, আমরা এসেছি বলরাম ঠাকুর। আমরা তোমার মনের বাসনা পূর্ণ করে দেব যদি তুমি আমাদের কথা মতো কাজ করো। কি কাজ? কি কাজ আমাকে করতে হবে? শোনো শোনো বলরাম ঠাকুর, অযোধ্যা রাম মন্দিরে পুজো হবে। সেই দিন ওই রাম মন্দিরে উপস্থিত থাকবে রাজা উদয়নারায়ণ। ওই উদয়নারায়ণকে হত্যা করে আমরা করব তোমাকে উদয়পুরের রাজা। আর ওই মন্দিরকে আক্রমণ করে ওই মন্দিরকে বানাবো আমরা মসজিদ। ওই মসজিদ হবে আমাদের, আর উদয়পুরের রাজা হবে তুমি। বলো বলো বলরাম ঠাকুর, আমাদের কথা মতো তুমি আমাদের সঙ্গে যোগ দেবে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি রাজা হব, আমি রাজা হব। আমি তোমাদের কোথায় একেবারে রাজি। এসো এসো বলরাম ঠাকুর, তাহলে আমাদের হাতে হাত মেলাও। এসো এসো বলরাম ঠাকুর, এবারে যাত্রা করবো, এবারে যাত্রা করবো অযোধ্যা রাম মন্দির। মাননীয় দর্শক মন্ডলী, অযোধ্যার রাম মন্দির রামনবমী পুজো উপলক্ষে অযোধ্যায় আয়োজিত হতে চলেছে মহাসাড়ম্বরে। রাম জন্মভূমিতে মহাসাড়ম্বরে আরম্ভ হতে চলেছে অযোধ্যায় রাম মন্দিরে পুজো উৎসব। এই পুজো উৎসবে আগমন করছেন অযোধ্যাবাসী গ্রাম্য মহিলাগণ। रामा रामा रटते रटते बीती रे उमरिया। रामा रामा रटते रटते रघुकुल मिलन के रामा रामा रटते रटते भगवान श्री रामचंद्र जन्माष्टमी উপলক্ষে রাম মন্দিরে হতে চলেছে পুজোর আয়োজন। তাই সেখানে উপস্থিত করেছেন অযোধ্যাবাসী গ্রাম্য মহিলাগণ। জয় শ্রী রামচন্দ্র। আচ্ছা আচ্ছা, জয় ভগবান, তবে তরুণে আমাদের শতগতি প্রণাম।
এরপর এরপর রাম মন্দির আগমন করছেন রাম ভক্ত সাধু সন্ন্যাসী গণ। সাধু সন্ন্যাসী গণে মনে শ্রীরাম হে এবার চলো নগরে ওহে সাধু গো গ্রামবাসী গো শ্রীরামচন্দ্রের করি অযোধ্যায় নিমন্ত্রিত করেছেন উদয়পুরের রাজা উদয় নারায়ণকে। তাই সেই মন্দিরে আগমন করছেন অতিথি রাজা উদয় নারায়ণ। প্রতিটি মানুষের আনন্দে তাই আগমন করছেন রাজা উদয় নারায়ণ।
আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন রাজামশাই। ওগো রাজামশাই, আজ আমাদের আনন্দের দিন, আজ আমাদের বড় আনন্দের দিন, ভগবান রামচন্দ্রের পুজো। তাই সেই পুজো উপলক্ষে আমরা এই মন্দির প্রাঙ্গণে মহাসাড়ম্বরে আমরা নৃত্যগীতির আয়োজন করবো রাজামশাই। আপনি আপনার আসন গ্রহণ করুন। তাই এতক্ষণে শুরু হলো রাম মন্দিরের নৃত্যগীতির আয়োজন। कान्हा रे थोड़ा सा प्यार दे चरणों में देखा के तार दे। जय श्री राम रे थोड़ा सा प्यार दे चरणों में देखा के तार दे। कान्हा रे थोड़ा सा प्यार दे चरणों में। होली में आंखें गुजरिया भूल गई बच गया। तेरे गली में आंखें गुजरिया भूल गई बच गया। कान्हा रे थोड़ा सा प्यार दे
কিসের আওয়াজ? কিসের আওয়াজ? কিসের আওয়াজ? এটা হলো গুলির আওয়াজ। পূজা বন্ধ করো, পূজা বন্ধ করো। আমরা এখন আযান দিয়ে নামাজ পড়ব। আল্লাহু আকবার। সাবধান, সাবধান করবেন। এটা মসজিদ নয়, এটা মন্দির। এই মন্দিরকে আমরা মসজিদ বানিয়ে দেব, মন্দিরকে আমরা মসজিদ বানিয়ে দেব। এই ফৌজি বাহিনী ওই মন্দিরের পুতুলগুলোকে আছাড় মেরে ভেঙে ফেলো, আর তাতে যদি কেউ বাধা দেয় তাদের জাহান্নামে পাঠাও। না না রে বিধর্মী মুসলমানের দল, এত সহজেই তোমাদের এই অত্যাচার আমরা মেনে নেব না। আমরা হিন্দু, আমাদের প্রাণ আছে। আমরা যেমন করি হোক এই মন্দির আমরা রক্ষা করব। বেয়াদব, ওরে বেয়াদব, ওরে বেয়াদব, ওরে বেয়াদব, জানিস না আমাদের ক্ষমতা। ওরে ফৌজি বাহিনী, এদের এক এক করে জাহান্নামে পাঠিয়ে দাও। এগুলো আমাদের দেবতা, এগুলো আমাদের দেবতা। এই দেবতার বুকে আমরা প্রাণ প্রতিষ্ঠা করি। মাটির পুতুল হিন্দুর দেবতা। এই দেবতা মুসলমানের পৈচারের তোলা। না ওই ধর্মী মুসলমানের দল, আমাদের দেবতাদের পায়ে তোমরা আঘাত করো না। এই ফৌজি বাহিনী, এই বেঈমানদের তোমরা কতল করো, এদের তোমরা জাহান্নামে পাঠিয়ে দাও। বল বেয়াদব, ইসলাম ধর্ম কবুল কর, ইসলাম ধর্ম কবুল কর। বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না হলে বিধর্মী মুসলমানের দল ওই বাক্য আমরা উচ্চারণ করবো না। এই দেহে যতক্ষণ আছে প্রাণ, ততক্ষণ আমরা বলবো জয় শ্রীরাম। আমি তোদের কতল করবো, আমি তোদের জাহান্নামে পাঠাবো, আমি তোদের কতল করবো।
বল বেয়াদব, এখনো সময় আছে, এখনো সময় আছে রে বেয়াদবের দল। ইসলাম ধর্ম কবুল কর, ইসলাম ধর্ম কবুল কর। আর তারা হলে আমরা তোদের হাত কাটবো, ও তোদের পা কাটবো, তোদের চোখ উপরে দিয়ে এই মন্দিরে আমরা খুনের দরিয়া বসিয়ে দেবো। এদের হাত কাটো, এদের পা কাটো, এদের চোখ উপরে দিয়ে খুনের দরিয়া বসিয়ে দেবো। এইবারে বেয়াদবদের আমরা হাত কাটবো, আমরা পা কেটে দেবো। এ হলো কাফের হিন্দুর পা। এই কাফের হিন্দুর আমি পা কেটেছি, এই কাফের হিন্দুর আমি পা কেটে দিয়েছি। এইবারে এই কাফের হিন্দুদের আমি হাত কেটে দেব। ওরে ফৌজি বাহিনী, এদের খুনে আজ তোমরা দরিয়া বইয়ে দাও। এ হলো কাফের হিন্দুদের গোল পাকানো চোখ। এইবার এখনো রাজা উদয় নারায়ণ বেঁচে আছে কিনা? ওই উদয় নারায়ণ কোথায় সেই মানুষ তাকে আমি কতল করবো। সব শেষ হয়ে গেল। এই মন্দিরে কোন বেয়াদব হিন্দু বেঁচে নেই, সব শেষ হয়ে গেল। রাজা উদয় নারায়ণ জাহান্নামে চলে গেছে। উদয় নারায়ণ মারা গেল। এরপরে এই উদয়পুরের রাজা হবে এই বলরাম ঠাকুর। হ্যাঁ, আমি উদয়পুরের রাজা। এইবার উদয়পুরের রাজা আমি। উদয়পুরের রাজা হলো এই বলরাম ঠাকুর। বাকবির খাঁ, বীর মোহাম্মদ নুর আজম সহ তোমরা আমাকে উদয়পুরের রাজা বানিয়েছিলে। তাই তোমাদের আমি এক পুরস্কার দেব। ওই দেখো মন্দিরে লুকিয়ে রয়েছে অপূর্ব সুন্দর। যাও তাকে তোমরা উপভোগ করো।
এসো এসো সুন্দরী, আমাদের কাছে এসো, আমাদের বুকে তুমি ধরা দাও সুন্দরী। না 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 না, আমাকে আমাকে তোমরা স্পর্শ করো না, আমাকে আমাকে তুমি স্পর্শ করো না। এসো এসো সুন্দরী, আমার দিকে ধরা দাও, আমার দিকে ধরা দাও সুন্দরী। না না না, আমাকে আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও। এসো এসো সুন্দরী, আমি তোমাকে আমার বেগম বানাবো। এসো এসো সুন্দরী, আমার কলিকায় এসো, আমার বুকে তুমি ধরা দাও সুন্দরী। ওরে বিধর্মী মুসলমানের দল, ওরে বিধর্মী মুসলমানের দল, তোর বাড়িতে বন রয়েছে, যা যা ওরে বিধর্মী মুসলমানের দল, তাকে তুই উপভোগ করলি, তুই অনেক মজা পাবি। আয় কস্তি, এবার এবার ওরে কস্তি, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। এবার আমি তোর নরম শরীরে আমি আমার হাত বসিয়ে দেবো। এই মাঝির দেওয়াল ভেঙে দিলাম। এরপরে এই মাঝির গর্ভে জন্ম নেবে এক খাপসুরত মুসলমান নৌজওয়ান। এইবার মন্দির হলো মসজিদ, এইবার মন্দির হলো মসজিদ, এইবার মন্দির হলো। মুসলমানের দল, অত্যাচারী মুসলমানের দল এই মন্দিরে বিভিন্ন অবস্থা করে তারা মুসলমানের জয়ধ্বনি করে মন্দির থেকে তারা বিদায় নিয়ে গেল। এদিকে সেই যুবতীর ধীরে ধীরে প্রাণ ফিরে পেয়েছে, তার জ্ঞান ফিরে চলে এসেছে। আমি কোথায় আছি? কি আমার অবস্থা, কি আমার অবস্থা হয়েছে? না 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 না, এই কলঙ্কিত মুখ আমি আর কাউকে দেখাবো না। ওই পবিত্র গঙ্গার চলে আমি দেব আমার প্রাণ বিসর্জন। দাঁড়াও বহিন, এই বাবর শাহের পুত্র হুমায়ুন শাহর চোখের সামনে কোন মা বহিনের প্রাণ নষ্ট হতে দেবে না। দেখি তোমরা আবার এসেছ, আবার বুঝি মন্দিরে দাঙ্গা বাঁধাবে, আবার বুঝি আমার সম্মান নিয়ে তোমরা ছিনিমিনি খেলতে চাও? না না রে বহিন, না, দুনিয়ার সব মুসলমান বেঈমান নয় রে বহিন। আমি তোর ভাইজান আর তুই আমার হিন্দু বহিন। ওরে বহিন, এই মেরে বহিন,
এই নেড়ে বহিন তুই তোর সম্মান ফিরিয়ে নে। কিন্তু কে কে করলো এই মন্দিরের অবস্থা? ভাইজান, ওগো আমার ভাইজান, আপনাদেরই প্রভুক্ত বাকবির খাঁ পীর মোহাম্মদ নুর আজম শাহ, আর সঙ্গে ছিল অযোধ্যার বলরাম ঠাকুর। এই দেখুন ভাইজান, মন্দিরের কি অবস্থা করেছে তারা। ও খোদা তাআলা, অপূর্ব তোমার বিচার। আর এদিকে এসো ভাইজান, এই দেখে যাও ভাইজান, কেমন ভাবে অসংখ্য মানুষের প্রাণ নিয়েছে তারা। ও আফসোস, বহুত বহুত আফসোস। আর এদিকে এসো ভাইজান, এই দেখে যাও ভাইজান, কেমন ভাবে সাধু সন্ন্যাসীদের হাত কেটে পা কেটে চোখ করে দিয়েছে। না রে বহিন, না, আর সহ্য হই না রে বহিন, আর সহ্য হই না। ওরে বহিন, তুই আমার সামনে এসে দাঁড়া রে বহিন। তোর এই মুসলমান ভাইজান তোকে ওয়াদা দিচ্ছে রে বহিন, এর উপযুক্ত বিচার হবে আমার বাপজানের দরবারে। আমার বাপজান যদি এর উপযুক্ত বিচার না করে রে বহিন, তাহলে তোর এই মুসলমান ভাইজান তোর কাছে ওয়াদা করছে, সে বেমান বেয়াদবদের আমি কলিজা দাউড়ে দিয়ে দেবো। আই আমার হিন্দু বহিন, তুই আমার সঙ্গে আয়। আমি तमाम তহসিলদারের কাছ থেকে জানতে চাই, আগামী দিনে আমি যে তোমাদের কাছে যে কৈফিয়ত চাইছিলাম, যে কানুন তৈরি করেছিলাম, সেই কানুন মোতাবেক আমার কাজের কৈফিয়ত আমি तमाम তহসিলদারের কাছ থেকে জানতে চাই। আমি আরো জানতে চাই, तमाम ভারতবাসী এই বাবর শাহের কানুনে তারা খুশ মেজাজে আছে কিনা। জনাব, তামাম মুসলমান ধর্মের মানুষ কোন অন্যায় কাজ করতে পারে না হুজুর। মুসলমান ধর্মের মানুষ কোন অন্যায় কাজ করতে পারে না। বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। বিচার করো না বাপজান, বিচার করো আমার হিন্দু বাহিনীর, বিচার করো তামাম মুসলিম ধর্মে। মুসলমান ধর্ম মহান ধর্ম না, না জনাব, না, মুসলমান ধর্ম মহান ধর্ম নয় জনাব। যে ধর্মীয় মানুষ মন্দিরে প্রবেশ করে হাজার হাজার মানুষকে খুন করে, অসংখ্য মানুষের খুনে রক্তের বন্যা বইয়ে দেয়, এমনকি আমার সম্মান নিয়ে যে ধর্মীয় মানুষ ছিনিমিনি খেলতে পারে, সেই ধর্মীয় মানুষ কোনদিন মহান হতে পারে না জনাব। দাদা হুমায়ুন, এই বেটি, আমার এই হিন্দু বেটি যা বলছে তা কি সত্যি? সত্যি বাপজান, আমি আমার নিজের আঁখ দিয়ে দেখেছি সেই নৃশংস হত্যাকাণ্ড। কিন্তু কে সেই বেয়াদব? আমি তাকে জিন্নাহ কুরবানি দেব। বাপজান, আমাদের বিশ্বস্ত দুই কর্মচারী বাকমের খাঁ পীর মোহাম্মদ নুর আজম শাহ, আর সঙ্গে ছিল অযোধ্যার বলরাম। বাকমের খাঁ পীর মোহাম্মদ নুর আজম শাহ, এই হিন্দু বেটি যা বলছে তা কি সত্যি? সত্যি জনাব। কিন্তু এ তো তামাম ইসলাম ধর্মের মুনাফা জনাব।
না, মুনাফা নয় বেয়াদব, মুনাফা নয়। এ तमाम ইসলাম ধর্মের বহুত বহুত নুকসান। ওরে ওরে কাফের, ওরে কাফের, তুই কি পারবি, তুই কি পারবি রে কাফের মন্দিরকে মসজিদ বানিয়ে ইসলাম ধর্মকে মহান করতে? তুই কি পারবি অসংখ্য মানুষের খুনে খোদাকে সন্তুষ্ট করতে পারবি? ওরে কাফের, তোর স্থান বেহেশতে নয়, তোর স্থান দোজাখে। ইসলাম ধর্মগুরু, ইসলাম ধর্মগুরু পীর মোহাম্মদ নুর আজম সাহ, আমি তোমার কাছে জানতে চাই, আমি তোমার কাছে জানতে চাই, মন্দিরকে মসজিদ বানিয়ে ইসলাম ধর্ম কোনদিন বড় হতে পারে না, মন্দিরকে মসজিদ বানিয়ে ইসলাম ধর্ম মহান হতে পারে না। মানুষের খুন নিয়ে খোদা তাআলাকে সন্তুষ্ট করে যায় না। ওরে কাফের, তোর স্থান বেহেশতে নয়, তোর স্থান আছিস, কে আছিস? ওই কাফের বলরাম ঠাকুরকে, ওই কাফের বলরাম ঠাকুরকে আমাকে ছেড়ে দিন, আমাকে মাফ করে দিন হুজুর, আমাকে বাঁচান হুজুর, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন হুজুর। মাফ চাইছিস, মাফ চাইছিস রে কাফের? ওরে কাফের, হিন্দু হয়ে হিন্দুর মন্দির ধ্বংস করেছিস তুই, হিন্দু হয়ে অসংখ্য মানুষের খুন করিয়েছিস তুই, হিন্দু হয়ে আমার হিন্দু বেটির সম্মান নিয়েছিস তুই। হট হট বেয়াদব, হট হট বেয়াদব কথা না। না 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 মা, ওগো মা, ওগো মা, তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে মুক্তি দাও মা। এই নে বেটি আমার হাতিয়ার, এই হাতিয়ার দিয়ে আদায় কর তোর সম্মান হানির বদলা। আমি নেব আমার সম্মান হানির বদলা, আমি নেব অসংখ্য মানুষ মধ্যে বদলা। এবার আমি নেব অসংখ্য খুনের বদলা, মন্দিরকে মসজিদ করার বদলা। এবার আমি নেব আমার সম্মান হানির বদলা। চল বেটি, এইবার আমি তোকে তোর শ্বশুর বাড়ি পৌঁছে যাব। না না বাচ্চান, না, ওই হিন্দু সমাজ আমাকে আর গ্রহণ করবে না বাচ্চান। আমি জানি রে বেটি, আমি জানি ওই হিন্দু সমাজ নবাব বাবর শাহকে ফিরিয়ে দিলেও তোর এই মুসলমান বাচ্চান বাবর শাহকে তারা ফিরিয়ে দিতে পারবে না। চল বেটি, আমি তোকে ওই হিন্দু সমাজের বুকে প্রতিষ্ঠা করব। আর ওই তামাম ভারতবাসীদের কাছে নবাব বাবর শাহ জানাবে, ওরে তামাম ভারতবাসীর দল, এক ধর্মকে ছোট করে আর এক ধর্ম কোনদিন মহান হতে পারে না। মন্দির মসজিদ নিয়ে ঝামেলা নয়, খোদা ভগবান মন্দির মসজিদে থাকেন না, খোদা থাকেন মানুষের দিলে, মানুষের কলিজায়। আমরা সবাই ওপরওয়ালার সৃষ্টি, আমরা সবাই মানুষ, তাই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। যাও রে ওই ভারতবাসী, মন্দির মসজিদ নিয়ে ঝামেলা নয়, ওই মন্দিরের পাশে আর এক মসজিদ নির্মাণ করো। আমার নামানুসারে ওই মসজিদের নামকরণ হবে বাবরি মসজিদ। এক ভাই মন্দিরে করবে পূজা, আর এক ভাই মসজিদে পড়বে নামাজ। বহু দূর থেকে শোনা যাবে পূজা ও নামাজ, আর সেই আওয়াজ শুনে নবাব বাবর শাহ তার দিল উজাড় করা প্যার মহব্বত দিয়ে
এই পবিত্র রাম জন্মভূমি অযোধ্যার মাটিকে জানাবে তারা হাজারো হাজারো সেলাম, হাজারো হাজারো সেলাম, হাজারো হাজারো সেলাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति